ভোটের আগের দিন শ্বশুরবাড়ি যাওয়ার পালা, কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে এইভাবে মেঘ উঠে ঝমঝমিয়ে বৃষ্টি, ঠিক আমরা বেরোবো সেই মুহূর্তে। আর এটা যেটা দেখছো, এটা কাঁথিতে আমার বাড়ির ভেতরের দিকটা দেখালাম, আর এটা রাস্তার পাশের দিকটা। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভোট সবার আশা করি খুব ভালো গেছে। এবার আমাদের পালা ভোট দেওয়ার। আমি আগের 10 বছর মানে দুবার ভোট দিইনি, যে কারণে এবছর আমাকে ভোট দিতেই হতো। আর দেখো, একটু বৃষ্টিটা কমতে বাসে উঠে পড়েছি। আর যেহেতু কালকে ভোট, তার জন্য আজকে বাস খুবই কম, এসি ছাড়া নর্মাল বাস ছিল না। আর আমি এই প্রথমবার স্টেট বাসের এসিতে উঠেছি। নর্মালি আমার এসি বাস খুব একটা সহ্য হয় না লং জার্নির জন্য, কিন্তু এটা যেহেতু আধ ঘন্টার রাস্তা, তাই জন্য এসি বাসটাই উঠেছি। আর স্টেট বাসের এসি বাসটা ভেতরটা কিন্তু খুব সুন্দর। তো বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো করে আমাদের শ্বশুরবাড়িতে আসতে হয়। তো ওখান থেকে যথারীতি টোটো করে চলে আসছি। আর গ্রামের পরিবেশটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এই পেছনটাতেই ঠিক ট্রেন লাইন আছে, মানে যেটা দীঘাতে যায় ট্রেনটা, এটা জাস্ট আমাদের গ্রামের শ্বশুরবাড়ির রাস্তার ঠিক পাশ দিয়ে যায়। আর এই যে রাস্তাগুলো দেখছো, এগুলো গ্রামের রাস্তা। পুকুরের পাশে দেখো এইভাবে পাইলেন করা থাকে, তো এটা নতুন হয়েছে, অর্ধেক রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য এই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওইখানেই কিন্তু দীঘা যেতে গেলে যে ট্রেনটায় তোমরা যাও, সেই ট্রেনটা এদিক দিয়ে যায়। মানে দীঘা যাওয়ার প্রত্যেকটা ট্রেনই এদিক দিয়ে যায়। তো কথা বলতে বলতে পৌঁছেই গেছি প্রায় বাড়ির কাছে। স্ট্যান্ড থেকে শ্বশুরবাড়ি আসতে টোটোতে 5 মিনিটও লাগে না, 3-4 মিনিট মতন লাগে। তাও যেহেতু লাগেজ ছিল, ওই জন্য আমরা একদম বাড়ি পর্যন্ত টোটো নিয়েছি। তা না হলে বাইকে করেই চলে আসি। আমার দেওর বা আমার শ্বশুর যেই থাকুক না কেন, বাইকে চলে আসি। আজকে যেহেতু 3 জন আছি, তো বাইকে আসতে পারবো না, তার জন্য টোটো করে বাড়ি পর্যন্ত আসছি। আর ভিডিওটা এই জন্যই করছি, যাতে তোমাদের দেখাতে পারি যে গ্রামের পরিবেশটা কতটা সবুজে ভরা হয়। তো বলতে বলতে একদম আমাদের পাড়ায় চলে এসেছি। আর জাস্ট 1-2 মিনিটের ব্যাপার, তারপরেই বাড়ির সামনে নামবো। আর এখন দেখো, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা পুকুরে কচুরিপানা পুরো ভর্তি হয়ে গেছে। আর রাস্তার দুদিকটা খুব একটা বড় কিন্তু নয়, একদমই সরু রাস্তা, মানে একটা টোটো গেলে সামনের দিক থেকে আরেকটা টোটো এলে পাস করা যায় না। আর দেখো, এটাই আমাদের শ্বশুরবাড়ির পাড়া। এই বাড়িটা একজনের, আমাদের একটা কাকা শ্বশুরের বাড়ি। এবার আমরা জাস্ট নেমেই পড়ছি। আর আমার ছেলেকে দেখো, নেমে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। ও এইটাই করে, আমাদের বাড়িতেও দেখেছিলে যখন কাঁথিতে নেমেছিলাম, ও আগে ঢুকেছিল ছুটে। তো আমার হাজব্যান্ড যাচ্ছে প্রায় মাস পর, বলবো ওই দুর্গাপুজোর সময় এসেছিল, তারপর আবার এই বাড়িতে এসছে। খুব কমই আসে বলতে গেলে, বছরে হয়তো 2 থেকে 3 বার। তাই জন্য ওর ভিডিওটাই আমি করছি। আর এটা বাড়ির এন্ট্রান্স। বাড়িতে সামনেই আমার যা বসে আছে, ওর ছেলেকে খাওয়াচ্ছে। আর আমার শ্বশুর বসে আছে, শাশুড়ি বসে আছে। আর আমার ছেলেকে দেখো গিয়ে সোজা ওর দাদুর কোলে উঠেছে, আর আগে দিদার কোলে উঠেছিল। আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো যাই হোক, বাড়িতে ঢুকে গেছি। ভীষণ গরম আজকে, বাইরে মেঘ উঠেছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এই দিকটাতে বৃষ্টি হয়নি। তো যাই হোক, বাড়ির ট্যুরটা পরে তোমাদের দেখাবো। আপাতত এই রুমটা আমার নিচতলাতে, এটা নতুন হয়েছে, কারণ ছাদে সবসময় গরমে থাকা যায় না, যার জন্য নিচতলায় একটা আমাদের রুম হয়েছে। আর যেহেতু সেভাবে থাকি না, ওই জন্য রুমগুলো খুব একটা গোছগাছ করা হয়ে ওঠেনি এখনও, আস্তে আস্তে করব। তো তোমাদের কার কেমন লাগলো, কার অভিজ্ঞতা কেমন, কার দেশের বাড়ি কোথায়, অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।